নমস্কার, ফুলন পাপড়ি আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকে আমার ব্লগটা হচ্ছে নসিবপুরের অন্নপূর্ণা মেলার ব্লগ। তো দু চার কথা বলি এই মেলা নিয়ে, সবার সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করছে। এই মেলাটা আমার কাছে খুব নস্টালজিক একটা উৎসব। তার কারণ হচ্ছে একদম ছোট থেকেই এই মেলাটা দেখছি। মেলার অনেক পরিবর্তন হয়েছে, আগের থেকে অনেক জমজমাটও হয়েছে, কিন্তু এই মেলাটাতে জড়িয়ে রয়েছে আমার ছোটবেলার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত। সেই সব মুহূর্তগুলোই আজকে আমি শেয়ার করব। যখন ছোট ছিলাম তখন আমাদের এই মেলার সময় আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যানুয়াল পরীক্ষা শেষ হতো, কারণ তখন তো সেশন ছিল মার্চ এপ্রিল, আর এই সময় আমাদের অ্যানুয়াল পরীক্ষা শেষ, সঙ্গে ছুটির মেজাজ। আমার সাথে সাথে আমার যে সমস্ত কাজিনসরা ছিল তাদেরও। তাই এই মেলাটাতে আমার সমস্ত মামাতো পিসতো ভাই বোনেরা আসতো, আর আমরা ভীষণ মজা করতাম। সকাল থেকে ঘুরে বেড়াতাম, খেলা করতাম, মাঠে যেতাম, আর সন্ধে হলেই মেলায় যেতাম। নাগরদোল্লা চাপা, ফুচকা, ঘুগনি, এই সমস্ত খাওয়া, আরও ঠাকুর দেখা, আরও কত কী। আর রাত্রেতে সবাই মিলে ছাদে বসে গল্প। তার সাথে আবার এই সময় ছিল গরমকাল, সুন্দর একটা হাওয়া দিত, আর কারেন্টও চলে যেত। ছাদে বসে বাবার কাছে কত গল্প শুনতাম সকলে মিলে। সেই সমস্ত স্মৃতিগুলোই ভিড় করে থাকে এই মেলাটা যখন আসে। মনে হয় ছুট্টে ফিরে যাই সেই দিনগুলোতে, কিন্তু সেটা তো সম্ভব নয়। আজ আমরা বড় হয়েছি, আমাদেরও ছেলেমেয়েরা এখন মেলায় মজা করে, কিন্তু ওদের মজাটা ওদের কাছে অন্যরকম, আর আমাদের ছোটোবেলার মজাটা আমাদের কাছে আলাদা রকম। আমার মনে হয় আমার মতো এরকম অনেকেরই এই মেলাতে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আগে যখন ছোট ছিলাম তখন এই মাঠে মেলাটা কমই বসতো বেশি নসিপুর স্টেশনের কাছে ভবানীতলার ওখানে আমাদের একটা জায়গাতে নাগরদোলা বসতো, আর আমরা সেই নাগরদোলার ফ্রি পাসও পেতাম। তাতেও আমরা নাগরদোলা চড়েছি। এই সমস্ত ছোট ছোট গল্প, ছোট ছোট স্মৃতিগুলো মনের ভিতরে একদম টাটকা হয়ে রয়েছে। তো যাই হোক, মনে হলো যে সকলের সাথে এই গল্পটা শেয়ার করি। আর আজকে এই ব্লগটাতে যে কটা ঠাকুর দেখালাম, আরও অনেকগুলোই ঠাকুর রয়েছে, কিন্তু সব কটা কভার করা সম্ভব হয়নি। তাই এই কটা ঠাকুর দেখে মজা করে বাড়ির পথে রওনা দিলাম। আজকের এই ছোট্ট ব্লগটা এখান পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।